Hello, good morning, guys. Welcome back to my YouTube channel. এখন বাজে ঘড়িতে 8:08 মতো। ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। আগে ব্রাশটা করে আজকে দিনটা খুব ইন্টারেস্টিং ভাবে শুরু হচ্ছে। সেটা হচ্ছে আজকে বেড়ে পড়তে গেলে সামনে রাইড করতে বহুত দিন বাড়ি বেরোচ্ছি, সবাই পিকনিক করতে যাচ্ছে, পিকনিকটা ঠিক জমে না, ওখানে বেরোচ্ছি সামনে রাইড করতে। ব্রাশটা করে নিয়ে তারপরে একটু চার্জ ফার্জ করবো, ক্যামেরা ফ্যামেরাগুলো চার্জ দিয়ে বেরিয়ে পড়বো রাইডের জন্য। এখন 8টা বাজে, মোটামুটি ওই 10টার মধ্যে বেরিয়ে পড়ছি। এটাই এখন আমাদের মোটর ব্লগের সেটআপের ক্যামেরা, চার্জে না দিলে ব্লগ বানাতে পারবো। চান করে খেতে খেতেই ঘড়িতে বেজে গেল 11টার মতো। এই এখন ব্যাগের মধ্যে জাস্ট ক্যামেরাগুলোকে ভরেই বেরিয়ে পড়তে হবে। অলরেডি লেট হয়ে গেছে, 10টা বেরোনোর কথা ছিল, 11টা হয়ে গেছে। এটা নর্মাল ব্যাপার আমার জন্য। আধা ঘন্টা লেটে চলে, আজকে 1 ঘন্টা লেটে চলছে গাড়ি। বক্স রেডি করে দিয়েছি, বক্সের মধ্যে কিছু নেই, জাস্ট ওয়াটারপ্রুফ কেসটা রয়েছে আর কেবিলটা রয়েছে। নিয়ে যাই এটা সঙ্গে করে, যদি অন্য কিছু মাউন্ট যদি লাগে। এটাকে তো নিয়ে নিচ্ছি। এটা বসবে আমার হেলমেটের মধ্যে। এটার মধ্যে রয়েছে আমার কলার মাইক, ট্রাইপডটা, আর তো কিছু নেওয়ার নেই আপাতত। চলো সোজা একদম বাইকের ওপর বসে দেখা হচ্ছে। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটুখানি সেট করে নিলাম, ঠিকঠাকই লাগছে। দেখি কানেক্টার চাল দিই, পেট্রোল পাম্প অবধি যাই আগে, তারপর একবার চেক করে নেবো কেমন আসছে পজিশনটা। তাও এখন যাবো, এখন একটা আমাদের আজকের রাইড পার্টনার, আমাদের একটা হেভি রাইডার আছে সঙ্গে, তো তার সাথে আগে মিট আপটা করে নিই, তারপর পেট্রোল পাম্প যাবো। ভালো করে রাইডার, হেভি রাইডারটা ভালো করে আর ক্যামেরাতে হেলমেট করতে পারছে না, ওটা কি হাফ দিয়ে কি না এরকম করে। ফাইনালি তেল ভরা কমপ্লিট হয়েছে। বাবা, এই তো ট্যাঙ্কি ফুল দেখাচ্ছে আমার গাড়িতে। বাবা, এই ট্যাঙ্কি ফুল হয়ে গেল তো গাড়ি। এখন বেড়ে গেছে 11:50। এই তেল ভরা কমপ্লিট হয়েছে, দেখেছো? অনেক হেভি রাইডারে হেলমেটে লং লাগছে মনে হয়। 2 hours later. হয়েছে, ফাইনালি লগ লেগেছে জীবনে। হেলমেট পর দেখি অডোমিটারে 7406 দেখাচ্ছে। দেখি দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি। আশা করি ঠিকই আছে। হ্যাঁ, দেখো কানেক্ট করিনি, আমি সামনের স্ক্রিনটি দেখতে পাচ্ছি অলরেডি, যায় না। 7406 দেখি ঘুরে আস্তে আস্তে কত কিলোমিটার হয়। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই, এবং স্বাগত জানাই আমার মোটো ব্লগিংয়ে। তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই বলবো বলে এলাম। তো এই যে ছুটির দিনে বেরিয়েও সিগন্যাল খেতে হচ্ছে, কি অবস্থা। তো আজকে যাচ্ছি আমরা তমলুক রাজবাড়ি। তো তমলুক রাজবাড়ি অনেকেই দেখেছেন, এবং কেউ ভিডিও দেখেছেন, কেউ সামনে গিয়ে দেখেছেন, কেউ বা থাকেনি ওখানে হয়তো। তো আমি চলেছি তমলুক রাজবাড়ি। আমার দেখা তমলুক রাজবাড়ি, আমি জাস্ট এই ভিডিও বানাতে প্রথমবার যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। রাস্তাটা একটু খালি পাওয়া গেছে, একটুখানি পালাই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে। ওই হেভি রাইডার আসছে আমাদের পিছনে, ওই লুকিং গ্লাসে দেখতে পেলাম। তো আমাদের এখনও যেতে হবে অনেকটা পথ। তো অনেকটা পথ বলতে কতটা যেতে হবে আমাদের এখান থেকে তমলুক রাজবাড়ি ওই 94 কিলোমিটার মতো। গুগল 2-2.5 ঘন্টা মতো দেখাচ্ছে, আমাদের টাইম একটু বেশি লেগে যাবে।
ওই যে আমাদের হেভি রাইডার চলে এলো সামনে। তো আমাদের ইন্টারকম সুন্দর কানেক্ট হয়ে গেছে, কথা বলতে বলতে গল্প করতে করতে লোকেশনে পৌঁছে যাবো। তাও গুগল 2.5 ঘন্টা দেখাচ্ছে, তো আমাদের ভিডিও বানাতে বানাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যাবে আরামসে। চলে এলাম ডানলাপ মোড়। তো ছুটির দিনও জাম শেষ নেই, জামের সাথে যুদ্ধ করতে করতে পৌঁছে গেছি ডানলাপ মোড়ের সামনে। দেখি আবার ডানলাপটা ফাঁকা ফাঁকাই লাগছে। বাহ, এখানে সিগনালে আটকে গেলাম, দেখি কখন সিগন্যাল খোলে আবার। অফিস টাইমে জাম থাকে ঠিক আছে, এই ঘুরতে যাবো একটু ফাঁকা ফাঁকা যাবো, জাম ভালো লাগে না, এত গাড়ি কোথা দিয়ে আসে কে জানে। 2,000 years later. চলো, ফাইনালি সিগন্যাল খুলে গেছে, পালাই সোজা। সব সিগন্যাল খুলেছে আর দৌড়াতে আরম্ভ করেছে। দেখি লুকিং গ্লাস আমাদের হেভি রাইডার আসছে তো, হ্যাঁ আসছে আসছে। তো লুকিং গ্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার তো লুকিং গ্লাস ছাড়া বাইক চালাতে হেভি অসুবিধা হয়। অনেকে আছে যারা লুকিং গ্লাস ইউজই করেন না, বাইকে থাকেই না হয়তো। আমার তো মনে হয় লুকিং গ্লাসটা খুব ইম্পর্টেন্ট, নাহলে চালাতে খুব অসুবিধা হয় আমার। চলে এলাম, কোথায় কী লেখা আছে, ও বালি হল্ট, আর হচ্ছে এদিকে NH6 টোল প্লাজা। তো যারা বাইক নিয়ে আসছেন ভুলেও ডান দিকে ব্রিজে ওঠার চেষ্টা করবেন না, যারা পুরনো সবাই জানেন। আমি নতুন নতুন যখন বাইক চালাচ্ছিলাম আমি ডান দিকে ব্রিজে উঠেছিলাম, তো মামা 500 টাকা নিয়েছিল আমার কাছ থেকে বকশিস, মনে থাকবে ওটা সারা জীবন। তো যাই হোক, আমরা এখন বাঁ দিকটা ধরে নিয়েছি, বাঁ দিক ধরে আমরা এখন সোজা যাবো দক্ষিণেশ্বর হয়ে বালির ব্রিজ হয়, একদম সোজা হাইওয়ে, সোজা সোজা। চলে এলাম বালির ব্রিজ, উঠে পড়ছি বালির ব্রিজে সুন্দর করে। ফাঁকাই আছে এই পাশের রাস্তাটা। টুংটুং করতে করতে পৌঁছেও আমরা NH6 মুখে একদম, তারপর একদম সোজা সোজা রাস্তা। আর যে ম্যাপ খুলিনি, দেখি ম্যাপ ছাড়াই চলে যাবো, ম্যাপ লাগবে না। যদি একদম শেষে গিয়ে তমলুকের কাছে গিয়ে যদি রাজবাড়িটা খুঁজে না পাই, তখন আমি যতবারই যাই ততবারই ঠিক মুখের কাছে গিয়ে গন্ডগোলটা হয়, তখন গিয়ে ম্যাপটা খুলবো। উঠে পড়লাম বালির ব্রিজে, মাকে একটু নমস্কার করে নিই, যাতে সুস্থভাবে আমরা যাই এবং সুস্থভাবে ফিরে আসতে পারি, এটাই প্রে করি। আমি ওপরে একটু লাইন দেখতে পাচ্ছি মনে হচ্ছে, বাহ, দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার লাইন ব্রিজ অবধি পৌঁছে গেছে পুরো একদম। ব্রিজের আমরা যদি বা মাঝামাঝি অবধি চলে এসছি, এখনও লাইন শেষ হয়নি। আজকে মনে হয় ওই পৌষ মাসের বোধ হয় শেষ রোববার, এরকম কিছু একটা, তাও ছুটির দিন, ওই জন্য মনে হয় ভিড়টা আরও বেশি। যাই হোক, মাকে নমস্কার করে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। জাস্ট এই হাইওয়েতে ঢুকবো, আমাদের এখনও যেতে হবে 90 কিলোমিটার মতো। তো সঙ্গে থাকো এবং এনজয় করতে থাকো ভিডিও। তো ফাইনালি আমরা এই বাঁ দিক দিয়ে NH6 উঠছি হাইওয়েতে। তো কটা বাজে এখন দেখি, যা আমার গ্লাভস চাওয়া পড়ে গেছে ঘড়ি, কটা বাজে হেভি রাইডারকে জিজ্ঞেস করি। 12টা 12 হয়ে গেল আপাতত এখন টাইম। জাস্ট NH6 এই উঠে পড়েছি, একদম টপে টপ রাস্তা, একদম হু করতে করতে পৌঁছে যাবো। এই তো মুম্বাই লেখা আছে 1973 কিলোমিটার, মুম্বাই চলে যাবো নাকি আবার, যাই গিয়ে MSK এর সাথে একটু দেখা করে আসি, তাহলে ভালোই হবে। এই তো টোল হচ্ছে 1 কিলোমিটার। যাই হোক, আমাদের আসছে এখন ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজার পুরো একটা নাম রয়েছে, কি জল ধুলাগড় নেরাম টাইপের কিছু একটা, তো ভুলে গেছি। যাই হোক, বোর্ডটা আসুক, বোর্ডটা দেখে বলছি কি আসছে। যাই হোক, আমাদের বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে এই ধুলাগড় টোল প্লাজা 25 কিলোমিটার মতো হয়, 25, হ্যাঁ অ্যাপ্রক্স 25 থেকে ওই 27 মতো এরকম। যাই হোক, আমাদের কিলোমিটার মোটামুটি 25 কিলোমিটার আমরা এসেছি বাড়ি থেকে। সাইনবোর্ডে কী লেখা আছে, হ্যাঁ ওই জল ধুলাগড়ি টোল প্লাজা, এই জল ধুলো মিশে একটা পুরো কাদা কাদা ব্যাপার একদম। যাই হোক, আমরা তো বাইকের টোল লাগবে না, করতে করতে পাশ দিয়ে চলে যাবো। দেখি টোলে তো দাঁড়াবো না ভাবছি, আর একটু চালিয়ে নিই, মোটামুটি ওই হাফ রাস্তা অন্তত চালাই, হাফ রাস্তা না হলে ওই 40 কিলোমিটার মতো চালাই। বাড়ি থেকে বেরিয়ে সবে 25 কিলোমিটার মতো চালিয়েছি, 40 কিলোমিটার চালাই, চালিয়ে তারপরে একটুখানি দাঁড়াবো। একটু পা ফায়ের একটু জাম্প ফাম ছাড়াতে হবে, হঠাৎ করে বেরিয়ে পড়েছি লম্বা চালাতে, হাঁটু ফাঁটু সব ব্যথা হয়ে যাবে।
দিস টাইম টু ব্রেক। আমাদের ব্রেক নেওয়ার টাইম এসে গেছে। আমরা 40 কিলোমিটার চালিয়ে দিয়েছি। আমাদের হেভি রাইডার সামনে আছে, ওই ইন্টারকমে বলে দিয়েছি দাঁড়াতে। দেখি রাস্তার সাইডে কোথায় দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে টুক করে বাইকটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়বো। দেখি, দেখতে তো পাচ্ছি না কোথায় কোথায় দাঁড়িয়ে, কোথায় আবার জঙ্গলে মঙ্গলে ঢুকে জানি তো দাঁড়াতে গিয়ে আবার। এই দেখ, বলছিলাম না ঢুকে গেছে। রাস্তার উপরে দাঁড়াতে হয়, তাই দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের ব্রেক টাইম 40 কিলোমিটার আমাদের কমপ্লিট। হাফ রাস্তা এসে গেছি, আরও 40-42 কিলোমিটার মতো আমাদের যেতে হবে এখনও। জায়গাটুখানে দাঁড়িয়ে নিই, ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ করে নেবো ভাবছি একেবারে একদম নেক্সট ডেস্টিনেশন। এই ব্যাটারিটাকে আপাতত চার্জে বসিয়ে দিই, দিয়ে আবার ডেস্টিনেশনে গিয়ে কিছু শ্যুট ফুট করতে হবে। এই ব্যাটারিটা চার্জে বসিয়ে দিই, আরেকটা ব্যাটারিটা লাগিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। দেখ, এখন ব্যাটারি চেঞ্জের পালা। ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে ফেলেছি, যাই হেলমেটে বসিয়ে ফেলি। তাও গেছে কন্টিনিউ একটা ব্যাটারি 1.5 ঘন্টা মতো গেছে। তো দেখি, তাও কালকে রাত্রিরে ফুল চার্জ করা হয়নি। এই ব্যাটারিটা চেঞ্জ করে ফেলে আবার বেরিয়ে পড়ি। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেক করে নিই, ঠিকই আছে। গ্লাভস পরে আবার বেরিয়ে পড়ি। আমাদের যেতে হবে এখনো বহুত দূর। কখন দাঁড়িয়েছিলাম ভুলে গেছি। দেখি, এখন বাজে 1:10 মতো। তো এখনও লাগবে 1 ঘন্টা, আমাদের লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগতে পারে। এখনও কোলাঘাটে পৌঁছতে পারিনি। কোলাঘাটটাকে পৌঁছোই, আর তারপর দেখছি। কোলাঘাট থেকে আমরা যাবো আপাতত বাঁ দিকে। চলো শুরু করা যাক আবার। চলে এসেছি কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজের উপর একটুখানি দাঁড়িয়েছিলাম 2 মিনিট মতো। যাক, আবার বেরিয়ে পড়া যাক কোলাঘাট ব্রিজ থেকে। চলে এলাম, দেখতে দেখতে চলে এলাম আমরা কোলাঘাট। সবাইকে ওয়েলকাম জানাই কোলাঘাটে। ডান দিকে শেরি পাঞ্জাব দেখতে পাচ্ছি। আমরা যাবো ওই সামনের মোড়টা থেকে বাঁদিক, মানে দীঘার দিকে যে রাস্তাটা যাচ্ছে। দীঘা বলা যাবে না, নন্দকুমার বলা যেতে পারে। যাই হোক, এটাই হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা। দীঘাতে যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা তমলুক রাজবাড়ি দিকে। এই এখান থেকে ঘুরে যাবো আস্তে করে বাঁদিকে। চলো, বাঁদিক ঢুকে পড়েছি। তো যাই হোক, এখান থেকে আর বেশি না, 2-5 কিলোমিটার মতো হাইওয়েটা কন্টিনিউ করব, তারপর আমরা বাঁদিকে চলে যাব। এর বাঁদিকে এখানে কোলাঘাট যে থার্মাল পাওয়ার স্টেশনটা, সেটাও দেখা যায়, মানে যেখানে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। তো ওটার পাশ থেকেই আমরা যাব। তো ওর গেটটা দেখাবো পারলে ভিডিওতে। ধরুন পৌঁছেই গেলাম, দেখতে গেলে ওই বাঁদিকে নেবে জাস্ট ভেতরের রাস্তা। ওয়েলকাম টু মেচেদা, সবাইকে স্বাগত জানাই মেচেদাতে। চলে এসেছি মেচেদা ক্রসিংয়ের সামনে। যাই হোক, এই বাঁ দিক থেকে নামলেই আমরা পেয়ে যাবো কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের মেন গেটটা। সেখান থেকে আমরা ডান দিক চলে যাবো তমলুক রাজবাড়ির দিকে। তো ভাবছি গুগল ম্যাপটা এখান থেকে সেট করেই নিই, নাহলে ওভার কনফিডেন্সে একটা ভুলভাল রাস্তায় চলে যাবো, তারপরে আবার ঘুরে আসতে হবে, বেকার সময় নষ্ট হয়ে যাবে। এখান থেকে দাঁড়িয়ে গুগল ম্যাপটা সেট করে নিয়ে বেরিয়ে পড়বো একদম রাজবাড়ির দিকে। এখান থেকে এই দেখো পিছনে আবার কাকা হন, একটা শান্তিতে ব্লগও করতে। যাক, এখান থেকে আমাদের আর অ্যাপ্রক্স 10-12 কিলোমিটার মতো যেতে হবে, যদিও এটা ভেতরের রাস্তাতে একটু টাইম লেগে যাবে। এই ডান দিকটা দিয়ে আমরা যাব তমলুক রাজবাড়ির দিকে। আর এই বাঁ হাতে রয়েছে আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র। ম্যাপ সেট করা কমপ্লিট হয়ে গেল, গ্লাভস পরে নিয়েছি। আমরা যাব হচ্ছে এই ডান দিকের রাস্তাটা ধরে। ম্যাপ আমাদের 25 মিনিট মতো টাইম দেখাচ্ছে, তো দেরি না করে বেরিয়ে পড়া যাক। রাস্তা এখন অনেকটা বাকি রয়েছে, তো লোকেশনে পৌঁছে যাই, তারপর কথা হবে আবার। ততক্ষণ অবধি রাস্তাটা এনজয় করুন। এই তো ধান নিয়ে চলেছে ভাই বিয়ে করতে। যাই হোক, ভাইকে জানাই কনগ্রাচুলেশনস এবং বেস্ট অফ লাক ফর ইউর ম্যারিড লাইফ। খুব এনজয় করো। আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করি। এই বিয়ের বাড়িটা দেখে ভালো, একটু ক্যামেরাটা অন করি। তাই হয়ে গেছে, কথা বলতে এসেছিলাম, কথা বলা হয়ে গেছে। যাই হোক, আপনার রাস্তাটা এনজয় করুন, আমরা লোকেশনে পৌঁছে ততক্ষণ।
গেট তো বন্ধ দেখছি, মাঠে মেলাবো কিছু, দেখি ঢুকতে দেয় নাকি আমাদের। দেখি এই হচ্ছে যে তমলুক রাজবাড়ি, গেটে তালা মারা। লোক তো দেখছি না, দেখি ঠিক আছে। সবাই ভেতরে ঢুকতে দেয় না, ওর ভেতরে ঢুকতে দেয় না। হ্যাঁ ঢোকা যাবে, কেউ কিছু বলবে না তো আবার। হাতে বলতে ঢুকতে দেবে না। এই জালমাল টপকে ঢোকে লোকে, কোথায় দেখতে পেল লোক। ঢুকে পড়ে চার টপকে না, ওরা তো ঢুকেছে চারটা টপকে। না না, এই রাস্তার উপরে রাখবে, তাদের জায়গা রাখিস না, গালাগালি করবে। এটা দিয়ে এই চারটাতে ঢুকে যাই, কেউ কিছু না বললেই, এখানটা দিয়ে কেউ কিছু না বললেই হয়েছে। আরে এই এত বড় জায়গা রয়েছে তারের ওখান দিয়ে। হ্যাঁ তো ঘুড়ি আটকাবে না তো। চলে এসছি, এখন বাজে 2:36 মতো। চলেছি রাজবাড়ির সামনে, রাজবাড়ির সামনের গেটটা বন্ধ। এই যে আমাদের বাহন দুখানা এখানে রেখেছি, সবাই লোকাল লোক বলছে যে এখান থেকে টাপ টপকি ঢোকা যাবে, কোনো অসুবিধা হবে না, ফ্রন্টের গেটটা বন্ধ। তো টাক টপকে ঢুকি, ঢোক ঢোক, তুই আগে ঢোক, আটকে গেলে পিছন থেকে ঠেলতে পারবো আমি, ধরবো। তুই টপকে যাবে, তখন ব্যাগটা খুলে নে। এই কার টপকে ঢুকতে চলেছে আমাদের হেভি রাইডার, সকাল থেকে মোটামুটি 90-80 চালিয়েছে গাড়ি, গলে গেছে গলে গেছে। গেট বন্ধ তো, তালা মারা দেখলাম। হ্যাঁ ধর ক্যামেরা ধর, এটাই ভর্তা। ব্যাগ টাটকাচ্ছে না তো, না চ ঢুকে পড়েছি তারপর টপকে। দেখালাম তো, তুই বলেছিস ওখান থেকে পরিষ্কার জল জল করছে, দেখা যাচ্ছে। ওই মেন গেটটা বন্ধ, ওইদিকে ওইদিকে একটা মেন গেট আছে, মেন গেটটা বন্ধ, এই জন্য 2 নম্বরে করে টপকে টাপকে ঢুকতে হলো। এটা হচ্ছে তমলুক রাজবাড়ি। তো এটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনে এর একটা বিশাল ভূমিকা রয়েছে। এই বাড়িটারই উঠোনেতে নেতাজি সুভাষচন্দ্র বোস সভা করে গেছিলেন, এবং বঙ্গভঙ্গ আন্দোলন এবং লবণায়ন আন্দোলন, দুটো আন্দোলনেরই প্ল্যানিং যাকে বলে এখান থেকে শুরু করা হয়েছিল। এই রাজবাড়ির সদস্য প্রথম থেকেই ইংরেজ বিরোধী ছিল, এবং এটাকে তমলুক রাজবাড়ি বা তাম্রলিপ্ত রাজবাড়ি বলা হয়ে থাকে। 20 শতাব্দীর শুরুতে আর বঙ্গভঙ্গ আন্দোলনে প্রথম মানে এই যে রাজবাড়ির সদস্যরা অংশগ্রহণ করেছিলেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়, 20 শতাব্দীর প্রথম, এটা মনে রাখতে হবে। এবং লবণ আইন যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনেরও মেন সূচনা এই রাজবাড়ির এখান থেকে শুরু করা হয়েছিল। তো এটাকে দেখাই, সিনেমাটিকটা এনজয় করুন। আর বেশি ইনফরমেশন দিলে বোরিং লাগবে, বাকিটা তো গুগল করে আপনারা জেনে যাবেন, সিনেমাটিকটা এনজয় করুন ততক্ষণ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I
I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at রাজবাড়িটা last, হচ্ছে but I প্রায় 2500 বছরের পুরনো রাজবাড়ি, এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির বোর্ডটা, কেউ যদি ডিটেলসে পড়তে চান তো এটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের স্ক্রিনেতে পজ করে পড়ে নিতে পারবেন, অসুবিধা হবে না। ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এই রাজবাড়ি ঘোরা কমপ্লিট। এখন ঘড়িতে বাজে দুটো বলছি 3:34, খিদে পেয়ে সব ভুলভাল বকছি, 3:30 বেজে গেছে, এখনো খাইনি। যাই হোক, এটা ঘোরা কমপ্লিট। আশা করবো সিনেমাটিক শটগুলো আপনাদের ভালো লেগেছে। এবার ভাবছি আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে মাথায় অন্য কিছু একটা রয়েছে, যাবো, ঠিক আছে? তো লাঞ্চটা করি, আগে বাইকে বসি, তারপর লাঞ্চটা সারি। এখান থেকে যেতে হবে এখনো নিষেধার কাছে।